দেখো। হ্যালো, গুড মর্নিং। বুঝতেই পারছো সবার মতন আমিও অ্যাজ ইউজুয়াল প্রত্যেক বছর আমি আর মেয়ে শিবরাত্রিতে শিবের মাথায় জল ঢালতে যাই। তোমরাও যাও, তোমাদেরও সবার ভিডিও দেখবো। আমি আজকে কি করলাম, ছোট্ট করে একটা পুজো দেবো, মানে শিবের মাথায় জল ঢালবো। তো চলো যাই, চলো। টাইম পাইনি, প্রত্যেকবার শাড়ি পরি আমরা, মা মেয়ে ম্যাচিং ম্যাচিং শাড়ি পরি। এবার আমার শাড়ি পরার মানে কি টাইম পেলাম না, গড়বড় হয়ে গেল। তো যাই হোক, যা পরি তাই ভালো। চলো। কি ও চলো যাওয়া যাক, ভিতরটা গরম হয়ে গেছে। বন্ধ করো। তো বাড়িতে সমস্ত কাজকর্ম করে বেরিয়ে আর ভিডিও করার একদম টাইম পাইনি, কারণ আমি রান্না বান্না করলাম, আমার বর আর ছেলে খেয়ে বেরিয়ে গেল। মেয়ের আজকে রাত্রিরে অফিস আছে, তো আমরা মা মেয়ে দুজনেই চললাম শিবের মাথায় জল ঢালতে। শিবের জন্যই তো সব, পুরো পৃথিবী ব্রহ্মাণ্ড সব কিছু শিব চালান। তো বছরে একটা দিন তো জল ঢালতেই হয় ওনাকে খুশি করার জন্য। আর বাড়িতে তো আমরা নর্মালি জল ঢালি। শিবাঙ্গী আর গড়া বেলো। তো চলো, আজকে ড্রেসটা পরেছি, এটাও নতুন। ভাবলাম কি পরবো, শাড়ি পরবো, কিন্তু একদম টাইম পাইনি। এদিকে দেরি হয়ে গেছে, প্রায় 2টো বাজে মনে হয়। তো আমাদের এখানে কাছে অনেক শিব মন্দির আছে, তো আমরা যেখানে একটু ভিড়ভাড় কম দেখব সেখানেই চলে যাব। তো আজকে আমি কি বলো তো, একদম নির্জলা বা একদম পুরোপুরিভাবে যে উপোস যেটা হয় মানুষ করে, অনেকে করে, আমি পারি না, কেননা আমার অনেক ওষুধ খেতে হয়, তাছাড়া অনেক প্রবলেম আছে। তো আমি মানে সকাল থেকে কিছু খাইনি, আমি চা খেয়েছি। আর এখন বাড়ি গিয়ে সাবুর খিচুড়ি খাবো। আমি সাবু নারকেল দুধ দিয়ে মেখে, মিষ্টি মিষ্টি তো খেতে ভালো লাগে না, তো আমরা সাবুর খিচুড়ি খাবো। তারপরে সন্ধ্যাবেলায় যেমন নর্মাল চাটা খাই, আর রাত্রিবেলায় ভাবছি লুচি করব। তো দেখা যাক। তো চলো, আজকে যে ভাবলাম আমার সাবুর খিচুড়ি রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব, ভুলেই গেলাম। দারুণ হয় জানো তো, এই খিচুড়িটা খেয়ে দেখবে জাস্ট একবার। অনেকে অনেক রকমভাবে বানায়, আমি আমার মতন করে বানাই, এত টেস্টি হয় খেতে। তো চলো, পুজো হওয়ার আগেই খাওয়ার কথা। তো চলো যাই এবার। খুব ভালো লাগলো আমার আজকে, সুন্দরীর মতো পাবো নন্দী ভিঙ্গি। আমার শিবের পুজোর আগেই আমার এদের পুজো হয়ে গেল। আরেকজনও এই তো কাল বইলো। আমি সন্দেশ দেবো পুজোর পরে, তুমি এখানেই বসো। আমি চাবি দিয়ে গেছি, আমার চাবি নিয়ে চলে গেছে। এখানে ভিডিও করা বারণ, তা লুকিয়ে লুকিয়ে করছি, অভ্যেস। জন্য আজকে হয়ে গেল শিবের মাথায় জল ঢালা। এবার মা তারার একটুখানি অঞ্জলি দিয়ে বাড়ি যাব, ঠিক আছে। আর আবার ধূপ জ্বালাতে হয়, সেটা বাইরে, মন্দিরের ভেতরে না। পুলে পুলে
শিবের মাথায় জল ঢালতে এসেছিলাম, এসেই প্রথমেই আমার মন কারা কাড়লো জানো তো, এই দুজন নন্দী আর ভেঙ্গি। যাক আমি আজকে মানে শিবের মাথায় জল ঢেলে এতটাই হ্যাপি, আমি ওদের প্রথম পুজো ওদের করলাম, ওদের আমি শিবের প্রসাদ থেকে প্রথম প্রসাদ ওদের খাওয়ালাম, ওদের শশা আর একজনকে কলা খাইয়েছি, তারপরে পুজো দিয়ে আসার পর ওখান থেকে প্রসাদ এনেও ওদের খাওয়ালাম। আজকে আমার পুজোটা সত্যি সার্থক। হয়ে গেল পুজো আমার সম্পন্ন, এবার বাড়ির দিকে রওনা হলাম। মন্দিরটা একটু দেখে নাও, কী সুন্দর মন্দিরটা জানো তো ভেতরটা। আর এখানে শিবের বাহন দুই বন্ধু নন্দী ভেঙ্গি বসে আছে, বেশ ভালো লাগছে, মনে হচ্ছে ওদের চটকে আদর করি, কিন্তু একটু একটু ভয় তো লাগেই। তো চলো পুজো দেওয়া কমপ্লিট, বাড়ি যাই, বাড়ি গিয়ে চা খাবো। কী বলো তো আজকে এত ভালো লাগলো, আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। শিবকে আমি কতটা খুশি করতে পারলাম বা উনি কতটা খুশি হলেন তা তো আমি বলতে পারবো না, কিন্তু যাদের দুজনকে খুশি করলাম হয়তো শিব তাতেই অনেক খুশি হবে জানো তো। মানে মন্দিরে ঢোকার মুখেই দেখলাম দুজন বসে আছে নন্দী ভেঙ্গি, আমি তাদের নাম দিলাম আর কি। প্রথম আমি এনেছিলাম 5 রকম ফল, তো ভাবলাম যে না এখান থেকে একটু মাইনাস করা যাক, 3 রকম ফল দিয়েও পুজো দেওয়া যায়, 3 রকম ফল দিয়ে পুজো দিলাম। আর 2টো ফল আমি আগে প্রথমেই পুজো করার আগেই ওদের দুজনকে খাইয়ে তারপরে শিবের মাথায় জল ঢাললাম। পুজো হয়ে গেল, অঞ্জলি দেওয়া সব কিছু হয়ে গেল, ওখানেও আবার ফল প্রসাদ দেয়, তো আমি ওখান থেকে বেছে নিলাম 2টো শাকালু আর একটা গাজর। কেন বলো তো, ওদের খাওয়াবো বলে। পুজো দিয়ে এসে আবার ওদের খাওয়ালাম, ওদের কী বলে সন্দেশ দিলাম, পুজোর প্রসাদ দিলাম, ওরা খেলো, কতটা ওরা খুশি হয়েছে এটাই। আমি জানো তো এগুলো আমাদের দুর্বলতা, কোনো অ্যানিমাল মানে কিছু অ্যানিমাল বলতে গরু বাছুর ছাগল কুকুর বিড়াল এদের কথা বলছি, খুবই দেখে দুর্বল হয়ে পড়ি। মানে আমার মনে হলো এটাই আমার পুজো হলো, আজকে আমার পুজোর সার্থক। তো চলো বাড়ি যাই, বক বক করবো না, গলা শুকিয়ে গেছে, এবার গিয়ে ঠান্ডা জল খাবো, তারপরে চা খাবো। আর এই যে তো আজকে আমরা মা মেয়ে কেউই শাড়ি পরিনি কারণ এখন কি বলতো তাড়াতাড়ি সব দিক সামলে পুজো করা, তো তাই জন্যই ঝটপট যেটা হলো সেটাই করলাম। পুজো খুব ভালো লাগলো দিয়ে। ঠিক আছে চলো, আর শিবের কাছ থেকে তো অবশ্যই চাইবো, যার জন্যে আমি আজ এই জায়গায় আছি। প্রথমেই তো হাজবেন্ড, তারপরে ছেলে মেয়ে সন্তান, আমার জিমি কিশমিশ সবাই, কিন্তু আজ আমার শিবরাত্রির মেন উদ্দেশ্য এদের ভালো রাখা, এদের ভালো থাকা। ঠিক আছে চলো টাটা, বাড়ি যাই। কে কে প্রসাদ খাবে হাত তোলো, প্রসাদ খাবে, এই তো হাত তুললো বাবা, এই যে হাত তুললো প্রসাদ খাবে, প্রসাদ খাবে। দাঁড়াও, জয় বাবা ভোলেনাথ, দাঁড়াও প্রণাম 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 করাও, আগে প্রণাম করাও, চলো জয় বাবা ভোলেনাথ, আগে প্রণাম করো, জয় বাবা ভোলেনাথ, হর হর মহাদেব। আরে দাঁড়া আবার চলো, তুমি খেতে চাও, ও তো খাবেই না জানা কথা, এটাও পুষে দিতে হবে, অল্প দাও ওকে, অল্প। তো বাড়িতে এসে আরেকটা সার্থক হলো আমার পুজো, আমার বাড়ির নন্দী ভেঙ্গে। চলো